দাদা নেই কিন্তু দাদাগিরি আছে। এপিসোড পিছু 50 লক্ষ পারিশ্রমিক নিতেন দাদা সৌরভ। দাদাগিরির জন্য দেব কত পাচ্ছেন? কোটি টাকা চুক্তি আর বিগ বস বাংলাকে ঘিরে বড়সড় টেলিভিশন যুদ্ধ। সব মিলিয়ে বাংলা বিনোদন জগতে শুরু হয়েছে নতুন অধ্যায়। বাংলা টেলিভিশনের জগতে রিয়েলিটি শো এর লড়াই নতুন কিছু নয়, তবে গত কয়েক মাসে যা ঘটেছে তা অভূতপূর্ব। দাদাগিরি থেকেই দাদাকেই গায়েব করে দিতে উঠে পড়ে লেগেছিল শো এর প্রতিদ্বন্দ্বী চ্যানেল। সেই মতো সৌরভ এখন জলসার ঘরের লোক। একটা সময় প্রশ্ন উঠেছিল, তবে কি দাদাগিরি বন্ধ হয়ে যাবে? 2024 সালে মে মাসে সম্প্রচারিত হয়েছিল দাদাগিরি সিজন 10 এর গ্র্যান্ড ফিনালে। এরপর লম্বা অপেক্ষা, অবশেষে প্রায় 2 বছরের বিরতির পর 5ই জুলাই থেকে সম্পূর্ণ নতুন মোড়কে ছোট পর্দায় শুরু হতে চলেছে বাঙালির অন্যতম আবেগের শো দাদাগিরি। তবে এবারের সব থেকে বড় চমক কি জানেন? মহারাজের আসনে আর সৌরভ গঙ্গোপাধ্যায় নয়, সঞ্চালকের ব্যাটন হাতে নিয়ে মঞ্চ কাঁপাতে টলিউডের সুপারস্টার দেব। ভালোবেসে দাদাগিরি করবেন ঘাটালের সাংসদ। দীর্ঘদিন ধরেই দাদাগিরি আর সৌরভ গঙ্গোপাধ্যায় যেন একে অপরের সমার্থক, কিন্তু সিজন 10 শেষ হওয়ার পর পারিশ্রমিক নিয়ে মতানৈক্যের জেরে তিনি শো থেকে সরে দাঁড়ান। তখন থেকেই টেলিপাড়ায় জোর গুঞ্জন। শোনা যায় শেষ দিকে প্রতি সপ্তাহে 2টি এপিসোডের জন্য প্রায় 1 কোটি টাকা, অর্থাৎ প্রতি এপিসোডে প্রায় 50 লক্ষ টাকা পারিশ্রমিক নিতেন। একটি পূর্ণ সিজনে তার আয় পৌঁছতে প্রায় 25 থেকে 28 কোটি টাকায় পৌঁছতো। এরপরে সুযোগ কাজে লাগায় প্রতিদ্বন্দ্বী চ্যানেল। সৌরভ গঙ্গোপাধ্যায়কে ঘিরে ঘোষণা করা হয় বিগ বস বাংলা। পাশাপাশি আরও একটি কুইজ শো সহ 4 বছরের একটি বড় চুক্তির খবর সামনে আসে। টেলিপাড়ার সূত্রের দাবি, এই চুক্তির সম্ভাব্য মূল্য বছরে প্রায় 125 কোটি টাকা। এদিকে সৌরভের বিদায়ের পর নতুন মুখ খুঁজতে শুরু করে দাদাগিরির নির্মাতারা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, এমনকি লিয়েন্ডার পেজের নামও আলোচনা এলে শেষ পর্যন্ত বাজিমাত করেন দেব। এখন সবার প্রশ্ন, সৌরভ যেখানে প্রতি এপিসোডে 50 লক্ষ টাকা পেতেন, সেখানে দেব কত পাচ্ছেন? চ্যানেলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও টলিউড সূত্রের দাবি, দেবকে শুরুতেই মোটা অঙ্কের সাইনিং অ্যামাউন্ট দেওয়া হয়েছে। এছাড়াও প্রতি এপিসোডে তিনি প্রায় 8 থেকে 10 লক্ষ টাকা পারিশ্রমিক পেতে পারেন। সৌরভের তুলনায় এই অঙ্ক কম হলেও বাংলা টেলিভিশনের ইতিহাসে কোনো অভিনেতার রিয়েলিটি শো সঞ্চালনার ক্ষেত্রে এটি অন্যতম বড় পারিশ্রমিক বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে বিগ বস বাংলা নিয়েও বাড়ছে জল্পনা। সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেই জানিয়েছেন, অগস্টের শেষ দিকে শুরু হতে পারে শুটিং। এই শো এর জন্য তিনি প্রায় 15 দিন সময় রেখেছেন। এবার সব নজর দেবের দিকে, কারণ অতীতে একবার সৌরভের জায়গায় অন্য সঞ্চালক আনার পরীক্ষা সফল হয়নি। তাই নতুন ফরম্যাটে নতুন সঞ্চালককে নিয়ে দাদাগিরি দর্শকের মন কতটা জয় করতে পারে, সেটাই এখন দেখার। একদিকে সৌরভ গঙ্গোপাধ্যায় নতুন ইনিংস বিগ বস বাংলায়, অন্যদিকে দেবের হাতে দাদাগিরির নতুন অধ্যায়। টিআরপির এই লড়াইয়ে শেষ হাসি কে হাসবে, তার উত্তর দেবে বাংলা। সিনে চক্কর ব্যুরো।